বলছেন নাকি? খবরদার, আপনারা কোনো ঠিক ঠিক বলবেন না। বিগত 50 বছর আপনাদেরকে দেখছি আমরা এক কাপ চা আর এক বিড়ি দিয়ে ইমান বেচে ফেলায়। আন্দাজি ঠিক, তরুণরা ঠিক হতে হবে, ঠিক না? মুরব্বীদের আল্লাহ হায়াত দারাজ করুক, আল্লাহ তাদের ছায়া আমাদের প্রতি দীর্ঘ করুক, আমাদেরকে ধাক্কায় মুরব্বীদেরকে সামনে নেওয়ার তৌফিক দান করুক। বলুন হুজুর এই দোয়া কোথায় পেলেন? কোরআনে আছে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অনুবাদই জানি না আমরা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন। আল্লাহ আমার পরিবারকে, আমার চোখের জন্য, আমার সন্তানকে, আমার স্ত্রীকে, আমার স্বামীকে আমার চোখের জন্য ঠান্ডা বানায় দাও। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর আল্লাহ আমাকে, আমার সন্তানকে মুত্তাকিদের ইমাম বানাও। আমি সাপোর্টার হওয়ার দোয়া করি নাই, আল্লাহ বলছেন তুই নিজে ইমাম হওয়ার দোয়া কর। তাহলে আমরা যদি নেতৃত্ব নেই, বাংলাদেশ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? চলেন, রাত অনেক হয়েছে, আমরা সংক্ষিপ্ত সময় শেষ করব। মুশফিক আসবে, তেলাওয়াত শোনাবে, আমরা মূল কথার মধ্যে এখন প্রবেশ করব ইনশাআল্লাহ। দাঁড়িয়ে বসে, কাছে দূরে যে যে অবস্থায় আছেন, সকলে আমার সাথে কুরআনুল কারীমের মধ্যে প্রবেশ করেন। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো পদ্ধতিতে আমরা সকলে সমস্বরে, কোন রকম জড়তাকে নিজেদের মধ্যে না রেখে আল্লাহর জন্য উন্মুক্ত করে দিয়ে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। ঠান্ডা মাথায় মনোযোগের সাথে এবার আল্লাহর কোরআনের মধ্যে প্রবেশ করেন। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনাকে এমন একটা আয়াত দেওয়া হলো যে আয়াতের মধ্যে আপনাকে ইয়া আইয়ুহান নাস বলা হয় নাই, ইয়া আইয়ুহান নবী বলা হয় নাই, ইয়া আইয়ুহাল ইনসান বলা হয় নাই, কুল দ্বারাও আপনাকে সম্বোধন করা হয় নাই। আপনাকে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াতলু আলাইহিম, আপনি তেলাওয়াত করেন তাদের কাছে। কাদের কাছে? কোন বিষয়ে তেলাওয়াত করবেন? আল্লাহ বলতেছেন নাবা আল্লাযী, এমন একটা সংবাদ, আল্লাযী যাকে আতাইনাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলাম, আয়াতিনা, আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট নিদর্শন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আমিন মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন বিষয়ের ঘটনা, কোন বর্ণনাটা জানাতে বললেন, যে বিষয় বলার পরে আল্লাহর নবীকে আল্লাহ বললেন ওয়াতলু আলাইহিম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন এই ব্যক্তিটা উম্মতে মুহাম্মাদির ব্যক্তি নয়, এই ব্যক্তিটা ফেরাউনের সময়ের ব্যক্তি। লোকটার নাম হচ্ছে বালআম ইবনে আবার। কি তার পারফরম্যান্স ছিল যার কারণে আল্লাহ তার কথা নবীকে কিয়ামত পর্যন্ত মানুষকে বলতে বললেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ রাজশাহী বিভাগের বিভাগীয় শহর রাজশাহীর কাশিয়াডাঙ্গার আল জামিয়াতুল বেলালিয়া উম্মুল কোরা মাদ্রাসার পাগড়ি প্রদান উপলক্ষে ২৮তম বাৎসরিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ সাইফুদ্দিন চৌধুরী সাহেব, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে কথা বলেছেন ডক্টর মাওলানা মোহাম্মদ কাউসার হোসাইন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আপনাদের মাঝে তেলাওয়াত শোনানোর জন্য, যার তেলাওয়াত শুনে বিশ্ববাসী মুগ্ধ, বিশেষ করে ইরানের একটা বিখ্যাত লাইভ শো আছে, পৃথিবীর সব বড় বড় কারীরা সেখানে যান। আমাদের মুশফিক যখন সেখানে তেলাওয়াত করেছে, পৃথিবীর সব বাঘা বাঘা কারীরা বিশ্বাস করে নাই যে এই ছোট্ট মানুষ এইরকম তেলাওয়াত করতে পারে। যে মুশফিক আসছে, আলহামদুলিল্লাহ, সে আপনাদের কাছে তেলাওয়াত শোনাবে। আজকের এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা বেলাল উদ্দিন সাহেব, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, কিশোররা, আমার প্রিয় মা বোনেরা, মেয়েরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখতে দেখতে রাত বাজে 11:30। আমি আমার পুরা সিজনে রাত্রি 11:30টার সময় কথা বলতে শুরু করেছি। খুবই রেয়ার, খুবই ব্যতিক্রম। কারণ আমি যখন দাওয়াত নেই, ছোট্ট ছোট্ট কিছু শর্ত থাকে। তার মধ্যে একটা শর্ত হচ্ছে, আমার নির্দিষ্ট ভালোবাসার অডিয়েন্সকে আপনি বিরক্ত করতে পারবেন না। আমার অডিয়েন্স আছে, আমি জানি এখানে ফাও ফাও তারা আসে নাই, তারা নাম শুনে কথা শোনার জন্য তারা আসছে। সুতরাং তারা আমার অডিয়েন্স। আমার অডিয়েন্সকে আপনি বসায় রাখবেন, রেখে তাদের উপরে জুলুম করবেন, সময় নষ্ট করবেন, এটা হবে না।
9:30 মানে 9:29 না 9:31 না, 9:30 মানে 9:30। আমাদের প্রতিষ্ঠানের স্বার্থে বাচ্চাদের অনেকগুলি পাগড়ি পড়াতে হয়েছে। আমি আবার এই পাগড়ি পড়ানোতে খুব স্ট্রং। দেখবেন সব প্রোগ্রাম সুন্দর হবে, আজারা কথা হবে, কিন্তু পাগড়ি পরানোর সময় মাথায় সুন্দর করে পাগড়িও পরাই দিবে না, খালি কোন রকম পার করে দিবে। ওদের জন্য আজকের মাহফিল, ঠিক না ভাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হয়, আমরা ইউনিভার্সিটির থেকে সমাবর্তন হয়ে, আমার তখনও পিএইচডি শেষ হয় নাই, আমি এমফিল করার পরে আমার সমাবর্তন হয়েছে। তো এমফিলের জন্য আলাদা ধরনের গলার বেল্ট হয়, আগের দিন ড্রেস রিহার্সাল হয়, কত প্রস্তুতি হয়, কারণ ওটা সমাবর্তন। আর এটা আল্লাহর কোরআন পড়ার পর ওর মাথায় পাগড়ি তুলে দেওয়া হচ্ছে, কোটি সমাবর্তনের থেকে এটার দাম বেশি, ওইখানে সময় দিবে না। এই জন্য আমি এইটাতে অ্যাগ্রি যে পাগড়িটা সুন্দর করে পরায় দেওয়ার জন্য আমি চেষ্টা করি। যাই হোক, প্রতিষ্ঠানের স্বার্থে কিছুটা আজকে দিলে হয়েছে, আমরা এটাকে মেনে নিয়েই আমরা সংক্ষিপ্ত সময়ে কিছু কথা শোনার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আমিন যেন যে কথাগুলি বললে শুনলে দুনিয়া আখেরাতে আমাদের কল্যাণ দেন, সেরকম কিছু কথা আমাদেরকে বলার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আপনাদের এখানে অনেক লোক আছে যারা আশপাশে এখন পর্যন্ত মাহফিলের দিকে আসে নাই। ওনারা মাহফিল উপলক্ষে বাহিরে পাঁপড় খাইছে, বাইরে ঘোরাফেরা করছে, আড্ডা মারছে, মোড়ে দাঁড়ায় বিড়ি খাইছে, এবং বিভিন্ন দিকের চিপা চাপাতে যায় প্রচুর পরিমাণে এখনো বিড়ি খাচ্ছে। এরকম আছে কিনা ভাই? আমার তাদের কাছে নিবেদন, মাহফিল শোনা ফরজ না, ওয়াজিব না। মাহফিল না শুনলে আপনার জন্য গুনাহ হবে না, কিন্তু আপনি যদি বাড়ি থেকে মাহফিলের নাম দিয়ে বের হন আর এই মাহফিলে যদি না আসেন, আমি পুরো আজকের যারা আমাদের ভাইয়েরা আসছেন সকলকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের নামে অভিযোগ দিব যে আপনারা মাহফিলের নামে বের হয়েছিলেন, কিন্তু 11:15 পর্যন্ত আপনারা মাহফিলের দিকে একবারও আসেন নাই। আল্লাহ যা ব্যবস্থা লাগে আপনাদের জন্য করে দেন, ঠিক আছে তো ভাই? আপনাদের ছেলে পেলে কিন্তু অনেকের মধ্যে পড়ে যাবে, বুঝেন? কিন্তু ঠিক বলার আগে হিসাব করে ঠিক বলেন। রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জে বিয়ে ধরছে, বরযাত্রীদেরকে বলে দিছে 2 বাসের বেশি আসা যাবে না, 1 বাসে সর্বোচ্চ 50 করে, 2 বাস 100। রাজশাহী থেকে চাপাই চলে গেছে বিয়ে খাওয়ার জন্য, 100 জন বরযাত্রী ধুমধুমায় খেতে বসছে। অনেকক্ষণ মেয়ে পক্ষরা উসখুস করে শেষে বলছে, ভাই বরের জন্য তো আলাদা টেবিল রেডি করছি, বর কই? বলতেছে আর জ্বর জ্বর ভাব, এই জন্য আসেনি। বুঝে থাকলে বলেন, যদি জ্বর জ্বর ভাব বর আসেনি এই কথা বলে যদি 100 জন লোক বরযাত্রী হিসেবে বসে পড়ে আর খাওয়া দাওয়ার প্রস্তুতি নয়, তো এদের কপালে ভালো আছে না খারাপ আছে? বলে ব্যাক কলকাতাকার, তোমরা বর না নিয়ে কি করতে এইসব? ভালো ভালো বলতেছি, উঠে যাও, না হলে কিন্তু খবর আছে, ঠিক না ভাই? বুঝানোর জন্য বললাম, বরযাত্রীর যে একটা সাধারণ বিষয়, তো বরযাত্রী না থাকলে যেরকম বর না থাকলে বরযাত্রীর দাম থাকে না। আপনার এই মাহফিলের উদ্দেশ্যে এই দোকান পাট, ঘোরাফেরা, বাহিরে থাকা, আয়োজন সব এই মাহফিলের উদ্দেশ্যে আজকের জন্য। আপনি কেমন বদনসিব, কেমন কপাল পোড়া যে আপনি একবারও মাহফিলের দিকে আসলেন না। আপনি এক অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে, আইফোন নিয়ে, পায়ের মধ্যে কেটস লাগায়, গায়ের মধ্যে এক শার্ট লাগায় ভাবছেন আমি কি হলাম রে বাবা, রে বাবা। এত ভালো না, এত ভালো না। এই জন্য আমরা বলি ভাই, কুরআনুল কারীমের আয়োজনকে সম্মান দিলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, এই কুরআনুল কারীমের বেসিক কাজ কি বলেন তো? বলতে পারবেন? বেসিক, একদম বেসিক কাজ কি কোরআনের? কুরআনুল কারীমের মূল আলোচ্য বিষয় যেরকম মানুষ, কোরআনের বেসিক কাজ হচ্ছে মানুষকে এমন জায়গা থেকে পরিবর্তন করা যেই জায়গায় পরিবর্তন করলে প্রকৃত পরিবর্তন হয়, ঠিক কি না? আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কোরআনের 21 নম্বর সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, এই কোরআন, এই হক,
এই ইসলাম, আমি আল্লাহ এটার একটা কাজ নির্ধারণ করেছি। কি কাজ? আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক। আল্লাহ বলছেন এই কোরআনের কাজ জানো নাকি? এই হকের কাজ জানো নাকি? আল্লাহ বলছেন এই কোরআন, এই মুসলমান, এই ঈমান, এই ইসলাম তার সাথীদেরকে পরাজিত করার জন্য আসে নাই। কোরআনের কাজ হচ্ছে বাতিলের উপরে আঘাত করা, এমন আঘাত করা ওই বাতিল আর অবস্থান নিয়ে টিকতে পারবে না। কোরআন আসছে বাতিলকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। কিন্তু কোরআন কিভাবে বাতিলকে নিশ্চিহ্ন করবে আল্লাহ তার একটা ধারণা দিয়েছেন। আপনি হাতের মধ্যে লাঠি নিয়ে মারামারি করবেন, একজন আরেকজনকে ফাটায় ফেলবেন, কোরআন বলছে মৌলিক কাজ কোরআনের এইটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শব্দ খেয়াল করেন, ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক। আল্লাহ বলছেন এই কোরআন আঘাত করবে কোথায় জানো নাকি? আরবিতে দামগুন শব্দের অর্থ হচ্ছে ব্রেন। আরবিতে দামগুন শব্দের অর্থ হচ্ছে আপনার মাথার পেছনের মস্তিষ্ক। আল্লাহ বলছেন এই কোরআন যে কোনো জায়গায় আঘাত করবে না, কোরআন আঘাত করবে মানুষের মস্তিষ্কে, এমন আঘাত করা করবে ফাইদা হুয়া যাহিক। আল্লাহ বলছেন রব্বুল আলামিন ওই জায়গায় বাতিলের অস্তিত্ব রাখবেন না, বাতিলকে শেষ করে দিবে। উদাহরণ দেওয়ার জন্য সারা জীবন অন্তরের মধ্যে গেঁথে ফেলবেন। এই যুবক, এই তরুণ, ভালো করে শোনো, মাথার মধ্যে এটা গেঁথে নাও, কেননা কোরআনের ব্যাপারে কনসেপ্ট আমাদের ক্লিয়ার না। আপনাদের এই হরগ্রাম এলাকায় বিকালবেলা খেলাধুলা করতে করতে গন্ডগোল বেঁধে গেছে, মাঝে মাঝে কথা কাটাকাটি করতে করতে গা ধাক্কা ধাক্কি গন্ডগোল ছেলেরা করে কিনা? গন্ডগোলের এক পর্যায়ে বিকালবেলা ক্রিকেট খেলতেছিল, ক্রিকেটের যে স্ট্যাম্প ছিল ওই স্ট্যাম্পটা একজন উঠায় নিয়েছে, উঠায় নে কথা নাই, স্ট্যাম্প দিয়ে গন্ডগোলের এক পর্যায়ে একজনের বাম হাতের মধ্যে দিছে এক বাড়ি। যেই না বাম হাতে বাড়ি মারছে, হাত গেছে ভাঙ্গা, সাথে সাথে নিয়ে চলে গেছে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলছে আগে এক্সরে করেন। এক্সরে করার পরে দেখে ভিতরে ফ্র্যাকচার, এরপরে সুন্দর করে ঠিকঠাক করে দিয়া, এরপরে গলার মধ্যে সুন্দর করে একটা প্লাস্টার দিয়া গলার মধ্যে ঝুলাই দিয়ে বলছে আজকে হাসপাতাল থেকে যাওয়া যাবে না, যতই বাড়ি কাছে হোক আজকে অ্যাডমিট নিয়ে থাকেন এই জায়গাতে, আগামীকালকে আর একটা আপনার এখানে এক্সরে করা হবে, এক্সরে করার পরে এরপরে পরীক্ষা নিরীক্ষা করে আপনার জন্য ঠিকঠাক মতো জোড়া লাগছে কিনা দেখানোর পরে আপনাকে এরপরে ছুটি দেওয়া হবে। ওই ছেলে গলার মধ্যে ব্যান্ডেজ বাঁধে হাড়জোর ইউনিটের মধ্যে ওইখানে অবস্থান করতেছে। সন্ধ্যার পরে যখন অবশেষ যে সকল ইনজেকশন ছিল ওইটা যখন কেটে গেছে, ওরে ব্যথার ব্যথা, রাত্রে এসার দিকে পাগলের মতো চিল্লাচিল্লি করতেছে। চিল্লাচিল্লি শুনে ওইখানে যে নার্স ছিল ওই নার্স ডাক্তারের সাথে গেছে স্টেশনে। ডাক্তার, এই ছেলে তো সহ্য করতে পারতেছে না ব্যথা, কি করা যায়? বলতে কিছু করতে হবে না, ওর একটা ভল্টারিং ইঞ্জেকশন দাও, ইঞ্জেকশন দিয়ে ওর আপাতত ব্যথাটা কমাও। সাথে সাথে তার একটা ইঞ্জেকশন দিয়েছে, 10 মিনিটের মধ্যে কাজ হয়ে গেছে। আগে যেরকম ব্যথা ছিল আর ব্যথা নাই, এখন যেই না ব্যথা কমছে, গলার মধ্যে ব্যান্ডেজ ঝুলাই নিয়ে আপনার হরগ্রামের ওই ছেলে হাসপাতালের বেডে ডান হাতটা মাথার পিছনে নিয়ে নিয়ে ভাবতেছে আল্লাহ একবার খালি আমার হাতটা ঠিক করুক, প্লাস্টারটা খুলি, হাতটা খালি ঠিকঠাক মতো জোড়া লাগুক। যেই বেটা আমার এক হাত ভাঙছে, আল্লাহ বাঁচালে ওর 2 হাত, যদি ভাঙতে না পারি আমি মামুর বেটাই না। বুঝে থাকলে বলেন তো হাসপাতালের বেডে শুয়ে শুয়ে এরকম চিন্তা করা সম্ভব কিনা? সম্ভব। আরেকজন মারামারি লাগাইছে, মারামারি লাগায়া একজনের পা গেছে ভেঙে, এখানে হাসপাতালে নেওয়ার পরে বলছে এখানে হবে না, ঢাকা পঙ্গু হাসপাতালে স্পেশাল ইউনিটে তার পার করা লাগবে, কেননা পায়ের ভিতরে খালি হাড্ডি ভাঙেই নাই, গুঁড়া হয়ে গেছে। ঢাকা হাসপাতালে নিয়ে গেছে, ভালো করে বুঝেন, হাসপাতালে নেওয়ার পর অপারেশন করছে। অপারেশন করার পরে খালি ব্যান্ডেজ করে দেয় নাই, 5 ইঞ্চি 5 ইঞ্চি 2টা বড় বড় ইট গস কাপড়ের মধ্যে বাইন্ধে পায়ের মধ্যে টানা দিছে। গস কাপড়ের মধ্যে বাইন্ধে পায়ের মধ্যে টানা দিয়া ঝুলায় রাখছে। বুঝে থাকলে বলেন তো এইরকম পা ভাঙ্গার পরে অনেক সময় পায়ের মধ্যে টানা দেওয়া লাগে, দেখছেন আপনারা ভাই? ওই ছেলের অবস্থা খারাপ, ব্যথায় কাঁকর,
রাত্রেবেলা তাকে একটা ইঞ্জেকশন দেওয়ার পরে বলছে এখন ব্যথা কমে যাবে, সকালে ডাক্তার আসলে বাকি ট্রিটমেন্ট হবে। ওই বেটা পঙ্গু হাসপাতালে 2 হাত মাথার নিচে দিয়া, ঠ্যাংয়ের অবস্থা বেকায়দা, ঠ্যাং দিয়ে দাঁড়াতে যে কত দিনে পারবে আল্লাহ কেবল জানে, ইট ঝুলানো আছে, কিন্তু মাথার নিচে 2 হাত দিয়া পঙ্গু হাসপাতালের বেডে ইস ইস করতেছে আর বলতেছে আল্লাহ একবার খালি আমার বাম্পাটা ভালো করুক, একবার খালি এলাকায় ফেরত যায়, যেই বেটা অন্যায় করে আমার 1 পা ভাঙছে, ওর 1 পা, ওর বাপের 1 পা, ওর ভাইয়ের 1 পা না ভাঙলে আমি মরদি না। বুঝে থাকলে উত্তর দেন। হাসপাতালের বেডে শুয়ে এরকম চিন্তা করতে পারে কিনা? কথা বলতে হবে, পারে কিনা? কিন্তু এবার জিজ্ঞাসা করি, এই যে গন্ডগোল করতে করতে একজনের হাতও ভাঙছে, পাও ভাঙছে, কিন্তু হাতের মধ্যে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে মাথার পিছনে এই জায়গায় একটা বাড়ি মারছে, মাথার পিছনে যেই না বাড়ি দিছে, ওই ছেলের হাত ভাঙা, পা ভাঙা, কিন্তু হুঁশ নাই, কোমার মধ্যে চলে গেছে, অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পরে হাত ব্যান্ডেজ, পা ব্যান্ডেজ, কিন্তু তার জ্ঞান নাই। বুঝে থাকলে রাজশাহী শহরের মুসলমান এক বাক্যে উত্তর দেন তো, যেই ছেলের জ্ঞান নাই, হুঁশ আসে নাই, অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছে, ওই ছেলেটা কি হাসপাতালে শুয়ে কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে এই চিন্তাটাও কি করার যোগ্যতা রাখে? যারা বললেন না, বুঝেন নাই, রাখে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বললাম এই কোরআন বাতিলের উপর আঘাত করবে, এই কোরআন বাতিলকে নিশ্চিহ্ন করবে, তবে সব জায়গায় কোরআন আঘাত করবে না। কোরআন মানুষের পরিবর্তন করবে আখলাকে, নৈতিকতায়, আচরণে। মানুষের যদি নৈতিকতা পরিবর্তন না হয়, চরিত্র পরিবর্তন না হয়, ব্রেনের যদি পরিবর্তন না হয়, বাহিরে বাহিরে সোনার বাংলার গল্প শোনাবেন, আস্তে আস্তে চোরের বদলে ডাকাত হবে, ডাকাতের বদলে সমুদ্র চুরি করবে, ডায়লগ থেকে যাবে, বাংলার পরিবর্তন সম্ভব নয়। ভালো করে এই জন্য বোঝেন, আল্লাহ বলছেন ফাইদা হুয়া যাহিক, এমন পরিবর্তন হবে, বাতিল নিশ্চিহ্ন হবে। কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বিগত সময় তো আপনারা আমার থেকে ভালো দেখেছেন, বাংলাদেশ হ্যান হয়েছে, ত্যান হয়েছে, ডিজিটাল হয়েছে, সিসি ক্যামেরা হয়েছে। এই সিসি ক্যামেরা হয়ে বাংলাদেশে চোর বাড়ছে না কমছে? মিথ্যা একটা কথা বললেন আপনারা, একটাও চোর বাড়ে নাই, সব চোর ডাকাত হইছে। বুঝে সুঝে কথা বলেন। বলবেন হুজুর উল্টা পাল্টা বলতেছেন, আমার কাছে প্রমাণ আছে। আন্দা গন্দা কোনো কথা আপনি আমার কাছ থেকে শুনতে পাবেন না। আমার পাসপোর্টের মেয়াদ 6 মাসের নিচে নেমে গেছে। এখন বিদেশে ভ্রমণের জন্য 6 মাস যদি আপনার মেয়াদ না থাকে, তাইলে আপনার আর পাসপোর্টে কোনো রকম ভিসা লাগবে না, আমার জাপান যাওয়া দরকার। একজন পরামর্শ দিল, দ্রুত যান, যে পাসপোর্টের কাজটা করে নিয়ে আসেন, তবে যাওয়ার সময় কিন্তু প্রস্তুতি নিয়ে যায়েন। আমি মনে করছি পাসপোর্ট অফিসে যাওয়ার পরে বোধহয় আমাকে সই টই করা লাগবে, এই জন্য রেড লিপ 2টা কলম নিয়েছি ভালো ভালো। আপনারা যারা হাসতেছেন, মনে করছেন হুজুর ভাত খায় না, হুজুর ভাত খায়। আপনারা যা বুঝছেন আমিও তাই বুঝছি। খুচরা 500 1000 এ পকেট ও পকেট আলাদা করে নিয়ে গেছি। যাওয়ার পরে পাসপোর্ট অফিসের দোতলায় আমাকে শুধু ঘুরায়, প্রস্তুতিও খায় না, কাজও করে না। এদিকে তো আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, কাজ করে না, এই টেবিল ওই টেবিল, এই কথা বলা যাবে না। প্রস্তুতিও খায় না, পাসপোর্টের কাজও করে না। অনেকক্ষণ দোতলায় ঘুরানোর পরে আমাকে খানিকক্ষণ পরে বলছে, হুজুর এবার নিচতলায় চলেন। যেই না নিচতলায় আসতেছি, একটা সিঁড়ি, সিঁড়ির পর একটা ল্যান্ডিং, এরপরে আবার একটা সিঁড়ি, এক ধাপ সিঁড়ি পার করে যেই না ল্যান্ডিং এর জায়গায় আসছি, কই দাঁড়ালাম। বলছে মাল দেন। আমি বললাম এই ব্যাক কল।
কখন থেকে আমি প্রস্তুতি নিয়ে রেডি, উপরে এতক্ষণ ঘুরাইয়া ঘুরাইয়া এই জায়গায় এসে তুমি মাল দেন, কি পাইছো? বলতেছে হুজুর এই বিল্ডিংটি রাগ করেন না, সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, আমরা মনিটরে চেক করে দেখছি পুরা বিল্ডিংটাই সিসি ক্যামেরায় ধরে, খালি এই জায়গাটা ধরে না। যেই জায়গাটা ধরে না ওই জায়গায় উনি মাল খাওয়ার জন্য আমার কাছে আসছে। কিন্তু আমি জিজ্ঞাসা করি রাজশাহীর বিবেকের কাছে, উত্তর দেন ওই লোকের কাছে যদি দুইটা জিনিস থাকতো, এক নম্বর হচ্ছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কি দিন কি রাত, কি লোডশেডিং, কি ঘরের ভিতর কি বাহির, সব সময় তোমার কাছে দুইটা ফেরেশতা আছে যারা তোমার সব কিছু দেখতেছে আর লিখতেছে। এই বোর্ডটা যদি তার কাছে থাকতো, আর সাথে সাথে দেশে যদি এই আইন থাকতো যে এই বোর্ড থাকার পরেও যদি কেউ প্ররোচিত হয় 2 নম্বর করে, তাহলে চুরি করলে কোরআনের আইন অনুযায়ী তার জন্য শাস্তি কি, ডাকাতি যদি করে তার ডান হাত আর বাম পা কাটা চলে যাবে, এখানে কোনো মামু খালু দল কিচ্ছু চিনবে না। একে ভয় আল্লাহ আর 2 নম্বর আল্লাহর আইন, এই দুইটার যদি সমন্বয় হয়, বুঝে থাকলে বলেন তো এই দেশ পরিবর্তন করা সম্ভব কি নয়? সম্ভব। আল্লাহ এই জন্য বলছেন সাবধান হয়ে যাও, যারা মাথার মধ্যে অন্য চিন্তা করছে আল্লাহ সাবধান করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, তোমাদের মধ্যে কতগুলো অতি পণ্ডিত আছে, আল্লাহর বিধান নিয়ে কথা বলে, আল্লাহর হুকুম নিয়ে কথা বলে। আল্লাহ বলছেন আল্লাহর ব্যাপারে যে উল্টা পাল্টা কথা বলবে, আল্লাহ বলছেন সাবধান হও, দুনিয়া আখিরাতে তার কোনো নিস্তার নাই। আল্লাহর আইনের বিপক্ষে কথা বললে, কোরআনের বিপক্ষে কথা বললে, দুনিয়ায় যদি ধরাও না খান, আল্লাহর কাছ থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। টের পান নাই? টের পান নাই? কোনো সেনাবাহিনী লাগে নাই, পুলিশ লাগে নাই, কোনো বাহিনী লাগে নাই, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলা থাপড়ায়া দেশ থেকে, বুঝেন নাই না? এই জন্য আগামীতেও সাবধান হয়ে থাকবেন। অনেক মানুষ এখনো আছে মুনাফেকের মতো চুপ করে আছে, কখন সুযোগ পেলে আবার ফোঁস করে একটুখানি সবল মারবে। আমরাও বলছি তৌহিদি জনগণ, হৃদয় খুলে দিয়ে প্রস্তুত থাকতে হবে। ইসলামের বিপক্ষে কাজ করে এরকম কোন মানুষকে আগামীর বাংলাদেশে বরদাস্ত করা হবে না, ঠিক না? অনেকের জলে, কিন্তু সমস্যা নাই, আজকে পুরা মলম দিয়ে দেওয়া হবে, টেনশন করেন না। যারা ভাবতেছেন সাইফুল্লাহ ভাই বোধহয় 5 আগস্টের পরের থেকে বলতেছে, ভুল। বিগত 10 বছর আল্লাহর এই গোলাম এইভাবে বলছে, হিসাব করে গুনে আলহামদুলিল্লাহ কথা বলি নাই। বহুত ঝড় গেছে, বহুত ঝাপটা গেছে। সুতরাং আজকে নতুন কিছু নয়, কিন্তু আজকে আমরা কিছু কথাবার্তা শুনবো ইনশাআল্লাহ। যদি আপনারা বলেন রাত গভীর হয়েছে হোক, কিন্তু তারপরে আমরা কিছু কথা শুনতে চাই। রাজি আছেন আপনারা? ভুল বুঝেন না আবার যে ওয়াজ বোধহয় শুরু হয়েছে, এখনো ওয়াজ শুরু হয়নি, কেবল একটু আইল দিলাম, আইল পাশ দিয়ে একটু ঘেরাও দিলাম, যাতে করে মানুষ বুঝতে পারে যে কি আলোচনাটা হবে আজকে। আমাদের অধিকাংশ ওয়াজের কোনো আইল নাই, এই জন্য দেখবেন মানুষ যারা ওয়াজ শুনতে আসে তারাই বাইরে যে সমালোচনা করে, ওই ওয়াজ শুনি কোনো পরিবর্তন নাই, আগের মতোই আছে, কোনো চেঞ্জ নাই। এগুলো আমরাই বলি, ঠিক কিনা? আমি বলি আইল না থাকলে যদি পানি না বাঁধে, তো আপনি ওয়াজ কোন নিয়তে শুনতে আসছেন? আপনার নিয়ত ঠিক নাই, আপনি আল দিয়ে বসেন না, এই ওয়াজ আপনাকে কি দিবে? কিচ্ছু দিবে না, কথা ঠিক কিনা? এইগুলা লোকই যায় কালকে বলবে একটা বক্তা আনছিল ফাটাফাট, একজন চায়ের দোকানে বলছে কি ফাটালো গো, বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটিয়েছে। আরে কি ফাটালো আপনি বলতে পারেন না, কি ওয়াজ শুনে গেলেন আপনি? তাহলে আপনাকে ওয়াজ একটা আইল দিয়ে বাউন্ডারির মধ্যে থেকে শুনতে হবে, আন্দা গন্দা না। নিয়ত আগে ঠিক করতে হবে যে আমি কেবল মুখ দেখতে আসি নাই, আমি আমার লাইফ পরিবর্তন করার জন্য, দেশ পরিবর্তন করার জন্য, ইসলামের আলোকে আমার সমাজ পরিবর্তন করার শপথ নিয়ে বসছি, ঠিক কিনা? রাজি আছেন আপনারা? কারা কারা আছেন? থামেন 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 থামেন, হাত তুলতেছে আমি, মজা নিচ্ছেন আপনি? বাবা
হাতগুলো নামান। আমি অনেক হাত দেখতে পেয়েছি আপনাদের এখানে। হাত তোলার মধ্যেও আপনাদের বিভিন্ন ধরন আছে। এখন ঢাকাতে আমাদের হাত সোজা করার মানে হচ্ছে এরকম করা, আর রাজশাহীতে হাত সোজা করার মানে এরকম। হুজুর বলছে এরকম না, হাত সোজা মানে এরকম। এটা 1 নম্বর কথা। 2 নম্বর, অনেকেরই হাতের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে মোবাইল দেওয়া লাগে। লাগে তো না ভাই? কারা কারা যেন হ হ করতে, কারা কারা মোবাইল দেন হাতে? হাতে কোনো মোবাইল গিরিজ আমাদের দেওয়া লাগে? ওই যে দরজা যেরকম অনেকদিন পুরাতন হয়ে গেলে দেখবেন দরজা লাগানোর সময় আপনি লাগাচ্ছেন, শব্দ হয় ক্যাঁ ক্যাঁ। আমাদের হাত কি ক্যাঁ ক্যাঁ করে? আল্লাহর দেওয়া মোবাইল, আল্লাহর দেওয়া গিরিজ আপনার 70 বছর পার হয়ে গেল, আর আপনাকে বললাম হাতটা একটু সোজা করেন, আপনি হাতটা সোজা করতে পারলেন না। তা হবে না। একসাথে যে যেখানে আছেন হাত দুটা টান টান করে সোজা করেন। করছেন সবাই? এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা উঠাতে পারে নাই, চেহারাগুলা দেখে নেন। সবাই উঠাতে পারছে? সোজা হয়েছে সবার হাত? সবার হাত সোজা হয়েছে? শক্ত করেন, শক্ত। এবার একটু পিছন দিকে দেন, পিছনে। এবার একটু সামনে দেন, এবার একটু সোজা করেন, এবার একটু ডানে দেন, মাশাআল্লাহ। এবার একটু বামে দিয়েছেন, এবার হাতটা এইরকম করে সোজা করেন। হ্যাঁ, মাশাআল্লাহ। এবার ডানে বামে একটু নড়াচড়া দেন, একজনের সাথে আরেকজন একটা লাগু। ওই যে সাদা পাঞ্জাবি পরা ভাই, আহা আহা, মনে করছেন হুজুর দেখতে পাইনি না? এই ডাব্লিউ লেখা বুক, কি খবর? এই পিচ্ছিরে হাত তোলেন, একবারে গেলে কিলায় ঠিক করে দিলেন। হাত সোজা করেন, সোজা করেন। করছেন সবাই? হ্যাঁ, আর নড়াচড়া করতে হবে না, সোজা করেন। এবার একটু গলাটা পরিষ্কার করেন। হয়নি, ভালো করে। পেছন থেকে, সামনের বাচ্চারা খুব অ্যাক্টিভ, পেছন থেকে শব্দটা দেন তো। হ্যাঁ, হাত সোজা করছেন, মাশাআল্লাহ। এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার আমরা হরগ্রাম এলাকাবাসীকে জানাতে চাই, তা আজকে মাঠের মধ্যে যারা 11:30 পর্যন্ত ওয়াজ শুনতেছে, এগুলো একটাও কোনো দুর্বল ব্যাটারি না, এগুলো সবল ব্যাটারি। এরকম একটা তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? জীবনে এরকম বলিষ্ঠ তাকবীর দেন নাই, এরকম একটা তাকবীর যারা দিতে পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। আর 1000 পাম্পট্টি দেওয়ার পরেও যারা তাকবীর দিতে পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আছে 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 না ভাই? আমি দিনাজপুরে এক মাহফিলে গেছি, যাওয়ার পরে এমন পাম দেওয়া দিছি, আল্লাহর জন্য একটা তাকবীর দিতে হবে, দ্বীনের জন্য তাকবীর দিতে হবে, কোরআনের পক্ষে তাকবীর দিতে হবে। ইরি পাম, আমন পাম, আলু পাম, সব পাম দেওয়ার পরে তাকবীর দিছে, লিল্লাহে তাকবীর। সামনে এক মুরব্বী ছিল, উত্তর দিছে আল্লাহ। ওই উত্তর শুনে আমি বুঝছি ভাই, পাম দিয়ে কাম হবে না, ঠিক না ভাই? দিল থেকে যদি না আসে, আপনি পাম দিয়ে কাম করতে পারবেন? আমরা একটু রেডি আছি সবাই? পারবো ইনশাআল্লাহ? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, হাত দুটো আসমানের দিকে ছুঁড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? রেডি সবাই? জোরে সোরে দেখে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে। তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে। লিল্লাহি এবার আমরা হরগ্রাম এলাকাবাসীকে জানাতে চাই, আজকে মাঠের মধ্যে যারা 11:30 পর্যন্ত ওয়াজ শুনতেছে, এগুলো একটাও কোনো দুর্বল
ডবল ব্যাটারি, এরকম একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? জীবনে এরকম বলিষ্ঠ তাকবীর দেন নাই, এরকম একটা তাকবীর যারা দিতে পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। হাজার পাম্পটি দেওয়ার পরেও যারা তাকবীর দিতে পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আছে 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 না ভাই? আমি দিনাজপুরে এক মাঠে গেছি, যাওয়ার পরে এমন পাম দেওয়া দিচ্ছে, আল্লাহর জন্য একটা তাকবীর দিতে হবে, দ্বীনের জন্য তাকবীর দিতে হবে, কোরআনের পক্ষে তাকবীর দিতে হবে, ইরি পাম, আমল পাম, আলু পাম, সব পাম দেওয়ার পরে তাকবীর দিছে, লিল্লাহি তাকবীর। সামনে এক মুরব্বী ছিল, উত্তর দিছে আল্লাহ। ওই উত্তর শুনে আমি বুঝছি ভাই পাম দিয়ে কাম হবে না। বলছেন নাকি? খবরদার, আপনারা কোনো ঠিক ঠিক বলবেন না। বিগত 50 বছর আপনাদেরকে দেখছি আমরা এক কাপ চা আর এক বিড়ি দিয়ে ইমান বেচে ফেলায়। আন্দাজি ঠিক, তরুণরা ঠিক হতে হবে, ঠিক কিনা? মুরব্বীদের আল্লাহ হায়াত দারাজ করুক, আল্লাহ তাদের ছায়া আমাদের প্রতি দীর্ঘ করুক, আমাদেরকে ধাক্কায় মুরব্বীদেরকে সামনে নেওয়ার তৌফিক দান করুক। বলুন হুজুর এই দোয়া কোথায় পেলে? কোরআনে আছে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অনুবাদই জানি না আমরা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন। আল্লাহ আমার পরিবারকে, আমার চোখের জন্য, আমার সন্তানকে, আমার স্ত্রীকে, আমার স্বামীকে আমার চোখের জন্য ঠান্ডা বানায় দাও। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর আল্লাহ আমাকে, আমার সন্তানকে মুত্তাকিদের ইমাম বানাও। আমি সাপোর্টার হওয়ার দোয়া করি নাই, আল্লাহ বলছেন তুই নিজে ইমাম হওয়ার দোয়া কর। তাহলে আমরা যদি নেতৃত্ব নেই বাংলাদেশ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? চলেন, রাত অনেক হয়েছে, আমরা সংক্ষিপ্ত সময় শেষ করব। মুশফিক আসবে, তেলাওয়াত শোনাবে, আমরা মূল কথার মধ্যে এখন প্রবেশ করব ইনশাআল্লাহ। দাঁড়িয়ে বসে কাছে দূরে যে যে অবস্থায় আছেন সকলে আমার সাথে কুরআনুল কারীমের মধ্যে প্রবেশ করেন। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো পদ্ধতিতে আমরা সকলে সমস্বরে কোনো রকম জড়তাকে নিজেদের মধ্যে না রেখে আল্লাহর জন্য উন্মুক্ত করে দিয়ে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। ঠান্ডা মাথায় মনোযোগের সাথে এবার আল্লাহর কোরআনের মধ্যে প্রবেশ করেন। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনাকে এমন একটা আয়াত দেওয়া হলো যে আয়াতের মধ্যে আপনাকে ইয়া আইয়ুহান নাস বলা হয় নাই, ইয়া আইয়ুহান নবী বলা হয় নাই, ইয়া আইয়ুহাল ইনসান বলা হয় নাই, কুল দ্বারাও আপনাকে সম্বোধন করা হয় নাই। আপনাকে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াতলু আলাইহিম, আপনি তেলাওয়াত করেন তাদের কাছে। কাদের কাছে? কোন বিষয়ে তেলাওয়াত করবেন? আল্লাহ বলতেছেন নাবা আল্লাযী, এমন একটা সংবাদ, আল্লাযী যাকে আতাইনাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলাম, আয়াতিনা, আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট নিদর্শন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আমিন মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন বিষয়ের ঘটনা, কোন বর্ণনাটা জানাতে বললেন, যে বিষয় বলার পরে আল্লাহর নবীকে আল্লাহ বললেন ওয়াতলু আলাইহিম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন এই ব্যক্তিটা উম্মতে মুহাম্মাদির ব্যক্তি নয়, এই ব্যক্তিটা ফেরাউনের সময়ের ব্যক্তি। লোকটার নাম হচ্ছে বালআম ইবনে আবার। কি তার পারফরম্যান্স ছিল যার কারণে আল্লাহ তার কথা নবীকে কিয়ামত পর্যন্ত মানুষকে বলতে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে জানায় রাখছেন এই বালআম সে সাধারণ কোনো মানুষ ছিল না, তার মধ্যে একটা যোগ্যতা ছিল, আল্লাহর কাছে যদি কোনো বিষয়ে হাত তুলতো এক মুহূর্ত দেরি হতো না, দোয়া করতে দেরি, সাথে সাথে তার দোয়া আল্লাহ কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। ফেরাউনের লোকেরা সব তার কাছে গেল,
যাওয়ার পরে বলল, তোমার কাছে আমরা আজকে একটা দোয়ার প্রস্তাব নিয়ে আসছি। কি দোয়ার প্রস্তাব? বলে, আমাদের কওমের মধ্যে একজন লোক আসছে, যেই লোক আমাদের কওমের মধ্যে বিভেদ ঘটায় দিচ্ছে, ফেরাউনের সাথে গন্ডগোল লাগায় দিয়েছে। এই জন্য ওই লোক যেন ধ্বংস হয়ে যায়, তার জন্য তোমাকে দোয়া করতে হবে। বালাম জিজ্ঞাসা করলো, লোকটা কে, তার নাম কি? বলে, লোকের নাম হচ্ছে মূসা। গন্ডগোল এখন ফেরাউনের সাথে সেই মূলত লাগাইছে। বালাম সাথে সাথে বলল, ওই লোকের ব্যাপারে তো আমিও কিছু কথা শুনছি। কি শুনছো তুমি? বলে, এরকম করে ডান হাতটা বাম বগলের নিচে নেয়, যেই না বের করে হাত দিয়ে সূর্যের মতো আলো বের হয়, হাত পুড়ে যায় না। আবার প্রয়োজন শেষ হলে আস্তে করে বগলের নিচে হাত নিয়ে যায়, ওই হাতের আলো বন্ধ হয়ে যায়। আরও শুনছি, মাঠের মধ্যে অনেকগুলা উট দুম্বা এগুলা পাল নিয়ে চড়ানোর জন্য যায়, যাওয়ার পরে সবাই সতর্ক থাকে, কিন্তু এই লোক সতর্ক থাকে না, গাছের নিচে ঘুমায় যায়। কিন্তু ওই লাখের হাতের মধ্যে একটা লাঠি আছে, ওই লাঠিটা পুঁতে রেখে দেয়। ওই পালের মধ্যে থেকে কোনো উট কোনো ভেড়া যদি একবার বের হয়, ওই লোক ঘুমায় কিন্তু লাঠি সজাগ হয়ে যায়, যে পিটায়া ওই দুম্বা ভেড়াকে লাইন মতো নিয়ে এসে আবার লাঠি জায়গা মতো দাঁড়ায় যায়। এমন লোক, যেই লোক এইগুলা করে, এইটা তো আমার দৃষ্টিভঙ্গিতে যদি জাদুকর হইতো, জাদুকর ঘুমায় গেলে তার জাদু শেষ হয়, কিন্তু এই লোক তো ঘুমানোর পরেও তার কার্যকারিতা চালু থাকে। হলেও হতে পারে সত্য লোক, অতএব তার জন্য আমি কোনো বদদোয়া করতে পারবো না। যেই না এই কথা বলেছে, সাথে সাথে যারা আসছিল ফেরাউনের, তারা বলতে শুরু করলো, তোমার কাছে কেউ ওয়াজ শোনার জন্য আসছি নাকি আমি? মিয়া মনে করছো ওই লোকের যদি ক্ষতি হয় তাহলে খালি আমাদের লাভ, তোমারও লাভ। বলে, আমার কি লাভ? বলে, তোমার দোয়া কবুল হয় জন্য লোক তোমার কাছে আসে, হাদিয়া দেয়, তোমাকে অলি মানে, তোমার এত বড় মজমা। এখন যেই লোকের এত বড় বড় কেরামত দেখতেছ, এই লোক যদি কিছুদিন মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে কি তোমার কাছে মানুষ আসবে নাকি মিয়া? আমরা খালি আমাদের স্বার্থে আসছি নাকি তোমার স্বার্থেও আসছি? ভালো থাকলে বদদোয়া করে শেষ করো, এক বনে এক বাঘ। আল্লাহ বলতেছেন, ভালো করে খেয়াল করেন, আমার কথা নয়। আল্লাহ বলছেন, এই লোক সাথে সাথে টোপটা গিলে ফেললো। আল্লাহ বলছেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আল্লাহর পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল, স্পষ্ট পরিষ্কার হকটা সে চিনতে পেরেছিল, কিন্তু আল্লাহ বলছেন সে একটা অপরাধ করে বসলো। ফানসালাখা মিনহা, আল্লাহ বলছেন চেনার পরেও, বোঝার পরেও, সত্য প্রকাশিত হওয়ার পরেও ওই ব্যক্তি আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিল। আমি রাজশাহীর মুসলমানের কাছে প্রশ্ন রাখতে চাই, যারা আমার কথা বুঝতেছেন খেয়াল করে উত্তর দিবেন। আপনার আমার সমাজে এরকম লোক আছে কি না, যেই লোক আল্লাহর সুস্পষ্ট বিধান জানার পরেও, আল্লাহর বার্তা বোঝার পরেও, হককে চেনার পরেও নিজের খামখেয়ালিতে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নাই? এরকম লোক কি আমাদের রাজশাহীতে আছে কি না? আমি একটা লোককে চিনাই দিব, দেখেন তো চিনতে পারেন কিনা। যদি মিলে যায় তাহলে কথা বলেন, চিনাবো। 27শে রমজান ঢাকা থেকে রাজশাহীতে আসবে, রাজশাহীতে বাড়ি, বাসে কোনো সিট নাই, আমিনবাজার ব্রিজের উপর দাঁড়াইছে, যেমনে হোক একটাতে উঠতে হবে, লোকাল টোকাল যাই হোক। উঠে গেছে একটা বাসের মধ্যে, রাজশাহী আসবে। উঠার পরে দেখে সিট তো নাই, ভিতরে দাঁড়ানোর জায়গা নাই, ঠেলতে ঠেলতে ওকে মধ্যে পাঠাই দিছে। কোন রকম মধ্যের খালি কেবলমাত্র যে পাইপ ধরে ওই লোক দাঁড়ায় আছে, পা রাখার জায়গা নাই। ঈদের আগে বাসের মধ্যে এরকম ভিড় হয় কিনা ভাই? ওই লোক যেই না সাভারের কাছাকাছি আসছে, হঠাৎ করে তার কানের মধ্যে আসরের আজান ভেসে আসছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। যেই না আজানের শব্দ আসছে, ওই লোক অস্থির হয়ে গেছে। আসরের নামাজ তো পড়া লাগবে। দূরের থেকে কয়েকবার বাসালাক বলছে, এই বাসালা দাঁড়াও, আসরের নামাজ পড়া লাগবে। কে শুনে কার কথা, কিসের দাঁড়ানো? বাসালার দাঁড়ানোর কোনো সময় নাই, ঠিক কিনা? খানিকক্ষণ পরে চিন্তা করছে, বাস তো দাঁড়াবে না, নামাও তো যাচ্ছে না, নামাজ তো পড়া লাগবে, কিন্তু ওযু নাই, তায়াম্মুম যে করবে পরিবেশ নাই। প্রথমে নামাজে দাঁড়ায় শুরু করতে হলেও কেবলা ঠিক করে শুরু করতে হবে, কেবলার কোনো তাল নাই। ওই লোকের ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আরে ঈদে বাড়ি যাওয়ার সময় এইরকম মোবারক মুহূর্তে আসরের নামাজটা মিস হয়ে যাচ্ছে, ভাবতে ভাবতে আর নামাজ পড়তে পারে নাই। মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আসর চলে গেছে। বুঝে থাকলে বলেন, এই লোক যে আসর নামাজ পড়তে পারে নাই, আসর নামাজটা নষ্ট হয়ে গেছে, এইটা কি তার ইচ্ছায় না অনিচ্ছায়? অনিচ্ছায়। ইচ্ছা ছিল কিন্তু উপায় করতে পারে নাই।
কিন্তু আপনার এলাকায় এরকম লোক আছে কিনা? আসরের আজান হয়, মসজিদের পাশে চায়ের দোকানে আড্ডা মারে, মসজিদের পাশে ফিল্ডিং মারে, মাঠের মধ্যে কাজ করে, বাড়ির মধ্যে শুয়ে থাকে, রাস্তার মধ্যে মোবাইল ঠেলে, ইচ্ছা মতো ক্যারাম বোর্ড খেলে, কিন্তু তারপরেও মসজিদে নামাজ পড়তে আসে না। নামাজের ওয়াক্তের পরে ওয়াক্ত পার হয়। এবার বুঝে থাকলে বলেন তো, এই লোক যে নামাজ বাদ দিল, এটা কি অনিচ্ছায় না ইচ্ছায়? গভীর মনোযোগ। আল্লাহ বলছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আল্লাহর পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল, এক নম্বর তার অপরাধ ফানসালাখা মিনহা, সে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিল। আল্লাহ বলছেন যদি কেউ আল্লাহর আয়াত থেকে জেনে বুঝে মুখ ফিরায়, সাথে সাথে সে 2 নম্বর একটা অপরাধে নিমজ্জিত হয়। আল্লাহ বলছেন ফাআতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন, যে আল্লাহর বিধান জেনে বুঝে মুখ ফিরায় নেয়, আল্লাহ বলছেন সে 2 নম্বর অপরাধে নিমজ্জিত হয়। শয়তান তার পিছে লেগে যায়, আর একবার শয়তান যার পিছে লাগে, আল্লাহ বলছেন নিশ্চিত নিশ্চিত ওই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যায়। কথা বোঝেন নাই? এর মধ্যে একটু রহস্যের কথা আছে, সহজ কথা কিন্তু ভাবছেন অন্যরকম, এই জন্য ঠিকটা জোরে বলতে পারেন নাই। ভালো করে খেয়াল করেন, আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে অনেক সময় এইভাবে বকা দেই কিনা, এই বাচ্চা এই শয়তানি করবি না, এই খবরদার বাদরামি কর, এই বাচ্চাই এই তুই শয়তানি কাজ করতেছিস কেন? আমরা এরকম করে আমাদের বাচ্চাদেরকে মাঝে মাঝে গালাগালি দেই কিনা? মানে কি? মানে ওই বাচ্চা যেই কাজটা করতেছে, আপনার দৃষ্টিভঙ্গিতে ওই কাজটা হচ্ছে শয়তানি কাজ, তাহলে ও যদি করে তাহলে শয়তানের অনুসরণ করা হয়, ঠিক কিনা? কিন্তু খেয়াল করেন, খেয়াল করেন, আল্লাহ এই জায়গায় ভিন্ন কথা বলেছেন। আল্লাহ বলছেন ফানসালাখা মিনহা ফাআতবাহুশ শাইতান ফাকানা মিনাল গাওয়িন, যেই বেটা আল্লাহর বিধান থেকে জেনে বুঝে নিজেকে সরায় নেয়, ওই বেটা শয়তানের অনুসরণ করে না। ফাআতবাহু, শয়তান তার অনুসরণ করে, শয়তান তার পিছে লেগে যায়। একবার শয়তান যার পিছে লাগে, আল্লাহ বলছেন তার আর বাঁচার কোনো উপায় নাই। এই জন্য দেখবেন শয়তান অনেক ইমানদার রূপী, তার পিছনেও লেগে যায়, সে বুঝতে পারে না। বাংলাদেশে এরকম অনেক ভিআইপি মুসল্লি ছিল, প্রতি রাত্রে 70 রাকাত ফজরের পরে জায়নামাজ খোঁজে, ছিল কিনা? আল্লাহর জীবন তলি, চলন তলি, কিন্তু ওই মানুষগুলাও আলেম ওলামাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাইছে, মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিছে, হাজার হাজার আলেম ওলামাকে কাঁদাইছে, অথচ নিজে মুসলমান দাবি করত। শয়তান যার পিছে লেগে গেছে, সে কখনো বুঝতেও পারে না। আল্লাহ রাব্বুল আমিন তাহলে এই জায়গায় 2টা অপরাধের কথা বললেন। ঠান্ডা মাথায় চলেন একটু সামনে বেরোই। কথা বুঝতেছেন তো ভাই? বিরক্ত হচ্ছেন না তো? আমার শ্রোতা কিন্তু কোনো বুড়া শ্রোতা না, আমার শ্রোতা ইয়াং শ্রোতা, যাদের 40-এর উপর বয়স আপনার বাড়ি চলে যাবেন, আপনাদের ছুটি দেওয়া থাকলো, জোর করে বসে থাকবেন না আপনারা। কিন্তু যারা ইয়াং তরুণ, আমি যতক্ষণ থাকবো আপনার ততক্ষণ থাকা লাগবে। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আল্লাহ বলছেন যদি এই বেটাটা আমার হুকুম মেনে নিত, জেনে বুঝে আল্লাহর কথার অমান্য করতো না, ওয়ালাউ শি'না, যদি আল্লাহ চাইতেন, লারাফা'নাহু বিহা, আল্লাহ বলছেন ওই তো সামান্য দুনিয়ার লোভে পড়ে গেছে, কিন্তু আমি আল্লাহ চাইলে তার মর্যাদা আসমান থেকে আসমান, উপর থেকে উপর করে দিতে পারতাম। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলছেন সে তো আগে 2টা অপরাধ করেছিল, এটাতেই ক্ষান্ত থাকে নাই, উপর্যুপরি আরো 2টা অপরাধে নিজেকে নিমজ্জিত করেছে। তাহলে আগে ছিল 2টা অপরাধ, পরে আরো 2টা অপরাধ, একসাথে এক বাক্যে বলতে হবে, তাহলে টোটাল অপরাধ কয়টা? হয় না, আরেকবার বলেন কয়টা? হাতগুলা নিচে নামান এরকম করে, রেডি করেন। আমি যেই না জিজ্ঞাসা করবো টোটাল অপরাধ কয়টা, একসাথে হাত তুলে দেখাতে হবে 4টা। টোটাল অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই, লাস্ট সুযোগ দেয়, হাত নামান, হাত নামান, একসাথে বলেন টোটাল অপরাধ কয়টা? মাশাআল্লাহ, হাত নামান। চিন্তা করতেছে অনেকে, হুজুর কি শুরু করলো না? কারণ আছে, আমাদের অধিকাংশ ওয়াজ বাড়িতে যায় না, গভীর রাত্রের ওয়াজ, এত কষ্ট করে বসে আছেন, এই ওয়াজটা অন্তত বাড়িতে নিয়ে যাওয়া লাগবে, ঠিক কি না?
বেশিক্ষণ আর না, অল্প সময় শেষ করে দেব, খেয়াল করেন। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম তার মর্যাদা আসমানে উঠাই দিতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই লোক 3 নম্বর একটা অপরাধ করলো। কি অপরাধ? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই ব্যক্তি নিরেট দুনিয়াদার হয়ে গেল, নিরেট জমিনমুখী হয়ে গেল। আরবিতে খুলদুন শব্দের অর্থ এমন প্রাণী যেই প্রাণীগুলা চতুষ্পদ, সব সময় মাটির দিকে মুখ করে থাকে, ঘাস খায়, খড় খায়, পানি খায়, যা খায় মুখ সব সময় নিচের দিকে। এরকম একটা প্রাণীর নাম বলেন গরু। আরেকটা বলেন। আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, আমি মানুষকে মাথা নিচু করা প্রাণী বানাই নাই। মানুষ আল্লাহু আকবার বলে মাথা উঁচু করতে পারে, আল্লাহু আকবার বলে রুকুতে যেতে পারে, রুকুতে যায়, মাথা হালায়, কিন্তু ওই সময়ে বলে সুবহানা রাব্বিয়াল আযীম। আমি যখন প্রাণীকুলের রুকুর মতো, আমি বলতেছি আমার রব সবচেয়ে মহান, ওই বান্দা আল্লাহু আকবার বলে উঠে, আবার আল্লাহু আকবার বলে সিজদায় যায়। 2টা হাত, কপাল, নাক, 2টা হাঁটু, 2টা পায়ের আঙ্গুলের মাথা দিয়া যখন তার নাক নিচু। আরবের মুশরিকরা বলতো সব বুঝলাম, কিন্তু এইটা আবার কেমন সিজদা, মাথার থেকে পাছা উপরে থাকে। তার মানে আল্লাহ বলছেন তোর মাথাটা সবচেয়ে উঁচু ছিল দাঁড়ানোতে, আর এখন সিজদায় যায় তোর পাছার থেকেও নিচে তোর মাথা গেছে। কিন্তু এই সিজদাতে যেও বান্দা বলে আমার মাথা যখন পৃথিবীর সবগুলা প্রাণীর মতো, সরীসৃপের মতো, তখনও আমি বলি সুবহানা রাব্বিয়াল আলা, আমার রবের থেকে বড় কোনো রব নাই। আল্লাহ বলছেন যেই মানুষকে আমি এত মর্যাদা দিয়ে বানালাম, ওই মানুষের চরিত্র হয়ে যায় ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে চতুষ্পদ জন্তুর মতো হালাল হারাম বিবেচনা করে না, ডান বাম দেখে না, আল্লাহকে তোয়াক্কা করে না, দুনিয়ার স্বার্থে তার যা লাগবে তাই করতে পারে, নিরেট দুনিয়াদার হয়ে যায়। এরকম লোক আপনার আমার মধ্যে আছে কিনা? আছে। 2টা লোককে চিনাই দিব, যদি হিসাব বরাবর হয় তাহলে কথা বলেন। ঈদের বাজার করার জন্য আপনি নিউ মার্কেট গেছেন, ঈদের বাজার করার জন্য আপনি আপনার পছন্দের মার্কেটে গেছেন, ভালো জিনিসটা কিনবেন, কাপড়টা কিনবেন, দোকানে যাওয়ার পরে দাম দর করবেন। এরকম সময় দেখেন যে দোকানদার আপনাকে বলতেছে আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলেন। আছে না ভাই? বাপ দাদার জন্মে দেখে নাই, আপনাকে বানাইছে চেনা লোক, কেনা দামে দিলাম বলে 1000 টাকা কাল্লা কেটে ফেলছে, লাভ করবি কর, কিন্তু এমন কাটা কাটছে মাথায় খারাপ। আছে কিনা? ওর দোকানের মাল হালাল, ব্যবসা হালাল, জিনিস হালাল, কিন্তু কেবল দুনিয়াদারিতে একটু ব্যবসা বাড়ানোর জন্য আপনারে চেনা লোক বানাইছে, কেনা দামে বলে মিথ্যা কথা বলছে, আপনারে বলছে আপনি বৌনির কাস্টমার, এরকম করে 2 নম্বর করে। এরকম লোক আমাদের সমাজে আছে কিনা? আছে ভাই, আছে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওর হালাল হারামের কোনো বিবেচনা নাই, লাগবে আমার। এত বড় দাড়িওয়ালা, নামাজ 1 ওয়াক্ত মিস করে না, কিন্তু বাড়ি করার সময় কান্নিসটা ঠেলে সরকারের রাস্তার উপর তুলে দিছে, 4 আঙ্গুল কৌশল করে 1 ইট আগায় দিছে যে এটা উনার জমির মধ্যে নয়, উনি জানে এটা আমার জমি নয়, কিন্তু তারপরে একটু ঠেলে যায়, আগায় যায়, আইল কাটে একটুখানি জমি বাড়ায়। এরকম মুসলমান আছে কি নাই? বাপ মরার সময় বলে গেছিল আমি মারা যাওয়ার পরে ইনসাফ মতো, হক মতো, ফারায়েজ মতো জমি জমা বোনকে দিয়ে দিবি। নিজের মরার বয়স হয়েছে, 2 বার হজ করে আসছে, কিন্তু আজ পর্যন্ত বোনের জমি ঠিক মতো ফেরত দেয় নাই। এরকম ভিআইপি মার্কা মুসলমান রাজশাহীতে নাই। বুঝে বলেন আছে? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, আল্লাহ বলতেছেন ও নিরেট দুনিয়াদার, দুনিয়া ছাড়াও কিচ্ছু বোঝে না। আসরের নামাজের পর একজনের কাছে গেছে, বাবাজি ডাক্তার দেখানো লাগবে, 1000 টাকা হাওলাত দেন। বলছে হাতে টাকা নাই সর। খানিকক্ষণ পর আবার গেছে, চাচা বড় বিপদে পড়ছে, 1000 টাকা দেন। বলছে বললাম হাতে টাকা নাই, চল। খানিকক্ষণ পরে বলছে চাচা আপনার কাছে এমনি এমনি আসি নাই, জেনে বুঝে আসছি। আজকে কি বার? আজকে হচ্ছে শুক্রবার, আজকে যদি 1000 দেন, আগামী রোববার দিন আল্লাহ বাঁচালে 1250 ক্যাশ রিটার্ন। বলছে ব্যাককল কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল।
বাড়িতে নিয়ে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে 1000 টাকা দিয়ে বলছে লাগলে আরো বল। তো চাচি আম্মাও এই ব্যবসা করে, বাড়িতে বসে থেকে কি করবে? তবে যা করবি তাড়াতাড়ি কর। ছোট দিনের বেলা মাগরিবের আজান হয়ে গেছে, আমি যাই তাকবীরে উলার সাথে জামাত ধরবো। আসরের নামাজের পরে এসে দাদনে টাকা লাগায়, সুদে টাকা লাগায়। এত বড় দাড়িওয়ালা নামাজও পড়ে, আবার মাগরিবের নামাজ জামাতে ধরতে চায়, কিন্তু সুদে টাকা লাগায়, দাদনে টাকা খাটায়। এরকম মুসলমান এলাকায় না। ভালো করে বোঝেন, আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। সে বোঝে না এরকম না, কিন্তু নিরেট দুনিয়াদার হয়ে গেছে। ও পশুর মতো মাথা নিচু করছে। আল্লাহ চেনে না, রসুল চেনে না, ইসলাম চেনে না, হালাল চেনে না, হারাম চেনে না। তার দুনিয়া লাগবে, যেমনি ইচ্ছে তেমনি করে, ঠিক না? আল্লাহ বলছেন এটা 3 নম্বর অপরাধ। এই বাচ্চারা একটু ফাঁকা করে দাও তো, ফ্যানের বাতাসটা ফাঁকা করে দাও, গরম লাগতেছে, ফেনা গায়ে দেন। 3 নম্বর অপরাধ ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। 4 নম্বর অপরাধ আল্লাহ বলতেছেন এবার ওয়াত্তাবা হাওয়া। ওই মানুষের 4র্থ অপরাধ হচ্ছে ওই লোকটা ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জিন্দেগি চালায়। তার ইলাহ কেবল আল্লাহ নয়, তার ইলাহ হচ্ছে তার নফস। তার আল্লাহরও কথা মানে, আবার যতদূর পর্যন্ত ভালো লাগে না ওখান থেকে আবার নিজের কথাও মানে, খেয়াল খুশির জীবন চালায়। এরকম মুসলমান আছে কি নাই? ঘুমায় যদি না থাকেন বলেন আছে কি নাই? আল্লাহর ওয়াস্তে আছে বলা বাদ দেন, বলেন আমরাই। কিসের আছে? চাচা এখনো মুখে দাড়িটা রাখেননি কেন? বয়স তো 60+ আপনার, কি ব্যাপার? বলছে বাবা তোমার চাচি আম্মা লাইক করে না, দাড়ি রাখা চাচি লাইক করে না, এই জন্য মুরব্বী 60 বছর বয়স হয়েছে এখনো দাড়ি রাখে না। এরকম নামধারী মুসলমান আল্লাহকেও দোহাই দেয়, এরকম মুসলমান আছে কি নাই? এই যুবক তোমার মুখে দাড়ি নাই কেন? তুমি না মুসলমান সন্তান, কি ব্যাপার? বলছে হুজুর আমার বিয়ের কথা চলছে, তো মেয়ে বলেছে দাড়িওয়ালা ছেলে বিয়ে করবে না। বেটা আমি তোমাকে ফতুয়া দিয়ে গেলাম, যদি দাড়িওয়ালা ছেলেকে মেয়ে বিয়ে করতে রাজি না হয় ওই মেয়েকে বিয়ে করা জায়েজ নাই। আল্লাহ বলছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার হাবিব, আপনাকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আমি স্মার্ট ম্যান বানালাম, আপনার থেকে স্মার্ট কেউ হতে পারবে না। আর তুমি মনে করো দাড়ি রাখলে তোমাকে আনস্মার্ট লাগে, বুঝে যদি মনে করো ইমান থাকবে না, না বুঝে মনে করলেও পানিশমেন্ট হওয়া লাগবে। কথা বুঝে নিও, ভার কথা। এক ছেলের এরকম ফুকুদারি, ফুকু ছাগলের মতো একটু। ঢাকাতে ওনার এক স্যার বলছে এই তো দেখতে তো ছাগল ছাগল লাগে। ওই বলছি ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। আরে আমি টিটকারি করলাম, আর এই ছেলে বলতেছে যা বলছেন ঠিকই বলছেন। বলছে কি রে, তোকে তো আমি টিটকারি করলাম আর তুই বলিস ঠিক। বলে স্যার আপনি ভুল কি বলেছেন? আমার যেরকম সেরকমই তো বলছেন, ছাগলের মতো দেখতে তো আমি ছাগলের দাড়ি, আপনি ঠিকই বলছেন। তবে স্যার আপনি একটু সাহস দিলে আপনাকে একটা কথা বলতে চাই। বলছে বল, কি বলবি? বলছে স্যার আমার দাড়ি ছাগলের মতো দেখতে, আমার ছাগল লাগে, কিন্তু আপনার চেহারার দিকে আমি যতবার তাকাই ততবার কুত্তা কুত্তা লাগে। কুত্তার মুখে দাড়ি আছে, ভুল কে বলেছে? গায়ে মেখান কেন কথা? প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, বুঝানোর জন্য বললাম। কেউ আপনাকে বাধা দেয় না, আপনার নফস আপনার ইলাহ হয়ে গেছে। এই জন্য আপনি আপনার অন্তরের অনুগামী হন। আল্লাহ মানি ততটুকু যতটুকু লাগে, আবার নফস যতটুকু ততটুকু। রমজান মাসে ওরে বাবারে বাবা, মহিলা হিজাব করে সব সময় ঘুরে বেড়াইছে পুরা রোজার মাস, কিন্তু ঈদের দিনে উনি 2 পিস পরে 3 পিস পরে ওই মুসলমান ঘরের মেয়ে 18-19 বছরের পুরা রাজশাহী শহর দাপায় বেড়ালো। কিরে মা, তুই না রোজার মধ্যে হিজাব করলি, পর্দা করলি, বোরকা করলি? 4000 টাকার ড্রেস কিনেছি, ঈদের দিনে যদি না দেখাই তো দেখাবে কোন দিন? একদিনই তো। কথা ঠিক না? ওর বাপ পর্যন্ত বলতেছে অত বকাবকি করার দরকার নয়, তুমিও তো বিয়ের পরে পর্দা ধরেছ, ওরও বিয়ের পরে ধরবে নি। আচ্ছা কিনা?
আপনি কার হুকুমে রোজা মানলেন আর কার হুকুমে আপনি পর্দার বরখেলাপ করলেন? আল্লাহর সাথে কি হিসাব বরাবর করার যোগ্যতা আছে? রমজান মাসে দুপুরবেলা তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, আপনি বাথরুমের ভিতরে গেছেন, যাওয়ার পরে চিন্তা করছেন আজকে বুদ্ধি করে গোসল করি, মগ দিয়ে করব না, ঝর্ণা ছেড়ে দিছে, মাথার মধ্যে দিয়ে পানি পড়তেছে, নাকের উপর দিয়ে যখন পানি নেমে যাচ্ছে তখন আস্তে করে 2 বার মাইরে দিছে। বুঝে থাকলে বলেন তো, এই যে 2 বার কারা কারা মারছেন? হাত তোলেন। আছেন কেউ? নাই। কেন রে ভাই, কষ্ট হয় নাই রোজায়? তৃষ্ণা লাগে নাই? লাগছে হুজুর, কিন্তু আমি যে ওই বাথরুমের মধ্যে নাকের উপর দিয়ে পানি যাওয়ার সময় খাইলাম, কেউ না দেখলেও একজন দেখে। কে? ভয় পাচ্ছেন নাকি নাম বলতে? দেখে কে? জোরে বলেন, দেখে কে? কেউ যে দেখে না, ওইটা দেখে আল্লাহ। ওই বান্দা ওই ঈমান করে পুরা রোজায় 1 ফোঁটা পানি খাইলো না, 1 ফোঁটা কিচ্ছু খাইলো না, কিন্তু ওই বান্দাই কেমনে আবার ঈদের দিন থেকে বেনামাজি হয়ে গেল? ওই আল্লাহ কি তার নামাজ দেখে না? ওই বান্দাই কেমনে আবার মুখ দিয়ে মিথ্যা কথা বলা শুরু করে দিল? ওই বান্দা আবার কথায় কথায় কেমনে অন্যকে গালি দেয়? তার মানে আল্লাহ বোধহয় খালি খাওয়াটা দেখে না, কিন্তু রব্বুল আমিন যে আপনার প্রত্যেকটা পদক্ষেপ দেখে। আল্লাহ ভীতি আপনাকে রমজান এটা ডিমান্ড করেছিল, কিন্তু আপনি পাত্তা দেন নাই। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, রোজায় আল্লাহকে মানছে আর বাকিটা আল্লাহকে মানে নাই। এইটা হচ্ছে বান্দার একটা ভয়াবহ চরিত্র, ঠিক না? এবার বলেন, এরকম লোক আমাদের আছে না নাই? আবার আছে। আমরা আপনাদের রাজশাহী থেকে বিয়ে শাদী হয়, কথা বলতে হবে। মুশফিককে নিয়ে আসেন, ওয়াজ শেষ করে দেবো। মুশফিককে নিয়ে আসেন। রাজশাহীতে বিয়ে শাদী হয়, হয় ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, বন্ধুর বিয়ে, আত্মীয় স্বজনের বিয়ে, খালাতো বোনের বিয়ে, মামাতো বোনের বিয়ে হয় কিনা? এবার একটু মিলান। ইসলামের বিয়ের মধ্যে মৌলিক বিধান 3টা। কয়টা? 1 নম্বর হচ্ছে ইজাব আর কবুল, এটা ফরজ। 2 নম্বরে ওয়াতুন্নেসা সদুকাতিহিন্না নিহলা, মেয়েদেরকে আপনার সাধ্য অনুযায়ী দেনমোহর দিতে হবে, এটা আল্লাহর বিধান। 3 নম্বর বিধান হচ্ছে আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা যদি ছাগলের বাচ্চা হয় ওইটা দিয়েও আপনাকে অলিমার অনুষ্ঠান করা লাগবে। ইসলামের বিয়ের যত আনন্দ ফুর্তি বিনোদন মজা, ইজাব কবুল, অলিমা এবং দেনমোহর, এর মধ্যে ইসলামের বিয়ে শেষ। কম খরচের বিয়ে, বরকতের বিয়ে। ইসলামের বিয়ের আনন্দ আছে, ফুর্তি আছে, দব বাজানো আছে, মজা করা আছে, অপরকে জানানো আছে, কিন্তু আল্লাহ এই বাউন্ডারির মধ্যে শেষ করে দিয়েছেন। বুকে হাত দিয়ে উত্তর দেন, আপনার আমার রাজশাহীতে বিয়ে শাদী কি এইটুকুতেই শেষ না আরো কিছু আছে? কি আছে ভাই? 4 দিন আগে হলুদ সন্ধ্যা, 3 দিন আগে মেহেদি সন্ধ্যা, 2 দিন আগে ডিস্কো সন্ধ্যা, 7 দিন আগে এলাকার সবচেয়ে ভালো ভালো ডেক নিয়ে যাইয়া ওই বাড়ির সামনে ছাদের উপরে লাগায় দিয়া ইংলিশ মিউজিক দিয়া এলাকা উত্তেজিত করে। আছে কিনা? ওই ঢিষ্টি বাড়ির থেকে আসরের নামাজের সময় হাজি সাহেব নামাজ পড়ার জন্য আসতেছে, একজন ধরছে, এই হাজি সাহেব আপনার কি শুরু করছেন? আপনার মিউজিকের ঠেলায় আমাদের অবস্থা খারাপ, বাচ্চা কাচ্চা বুড়া বৃদ্ধ 7 দিন পাগল বানায় ফেলছেন, আপনি একটা হাজি সাহেব মানুষ। হাজি সাহেব বলছে থাম, তোরও বেটি আছে। আমি কি করতে চাইছি নাকি? আমার নাতিরা একটু করতে চাইছে, এলাকার বন্ধু বান্ধব একটু করতে চাইছে, সহ্য তো করছিসই, আর একটা দিন ধৈর্য ধর, তোরও বেটির বিয়ে দেওয়া লাগবে, চল আসরের নামাজ পড়ে আসি। হাজি সাহেব আসরের নামাজ পড়তে চলে যায়, হজ করে আসছে, আর উনার বাড়ির থেকে এরকম করে গান বাজনা হয়। বুঝে থাকলে বলেন তো, আল্লাহর হুকুমে নামাজ পড়লো, আর এই গান বাজনা, বেহায়াপনা, বেলাল্লাপনা ইসলামে যেইগুলা নাই, এইগুলা কার নির্দেশে করলো? আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি তোমার নফসকে ইলা বানাইছো, আল্লাহকেও নিছো, আবার তোমার ব্যক্তি পূজাও তুমি করছো, তোমার মন যেটা চাইছে ওইটাও তুমি পালন করো। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না না? ভালো করে খেয়াল করেন, হিসাব মিলান।
নিজের জীবন দিয়ে হিসাব মেলান, কাউরে ভিকটিম বানায়েন না, প্রতিপক্ষ বানায়েন না। ওয়াত্তাবা হাওয়া, আমরা আমাদের জীবনে রেগুলার র্যান্ডম এই কাজগুলি আমরা করতেছি, ঠিক না? আবার মনে করতেছি ইসলামের দিকে আমি অনেকখানি আগায় গেছি। একটা গল্প মনে পড়ছে, বলবো? কুমিল্লা একটা ওই পাগলের নাম হচ্ছে মুসনা। কি নাম? মুরব্বীদের বলা লাগবে না, যুবকরা মুখস্থ করা লাগবে। কি নাম? মুসনা। মুসনা কোনো কিছু নাই, তার কোনো পাগলামি নাই, খালি একটা, ও খালি পুরাতন বোতল কুড়ায়। কি কুড়ায়? বোতল। যেখানে সে সেখানে এক লোক মজো খাচ্ছে, মুখের দিকে যায় তাকায়, লোকজন বলছে এই মজো খাবি নাকি, নে ভাই, এইভাবে মুখের দিক তাকাচ্ছিস, বলছে মজো লাগবে না, তাড়াতাড়ি শেষ কর, বোতল দে। আরে বিরক্ত, খালি বোতল আর বোতল। পুরাতন একটা লুঙ্গি আছে, ওই লুঙ্গির মাথার মধ্যে বাঁশ ঢুকায় দিয়া ওর মধ্যে বোতল জড়ো করে আর খালি বোতল কালেকশন করে। কুমিল্লার লোকজন পাম্পট্টি দিয়ে একদিন ওকে বুঝাইছে, আরে মোসনা, কুমিল্লায় আর কয় বোতল, এখানে তো বোতল যেখানে সেখানে পাওয়া যায় না, বোতলের শহর তো ঢাকা, ডানে বামে সামনে পিছে কোটি কোটি বোতল, পুরা তুই বোতলের মালিক হয়ে যাবি, তোর কুমিল্লায় থাকার দরকার নেই, তুই ঢাকা যা। অনেক পাম্পট্টি দেওয়ার পরে মুসনা একদিন পাম গিলে নিছে, নিয়ে যা বোতল ছিল সব লুঙ্গির মধ্যে বাইন্ডে লম্বা একটা বাঁশের মধ্যে কান্দের মধ্যে ঝুলায়া কুমিল্লাবাসীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, আমি আর কুমিল্লায় থাকলাম না, বোতল কাউন্টের জন্য ঢাকা মুখী। লোকজন বলছে আরাম পাওয়া গেল, এতদিন পর একটা পাগলা বিদায় হলো। মুসনা দে হাঁটা কে হাঁটা, হাঁটতে 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 সকাল থেকে জোহরের আজান পর্যন্ত অনবরত হাঁটে দাউদকান্দি ব্রিজ। এমন হাঁটা হাঁটছে, মুখ চোখ বসে গেছে, চোখ লাল হয়ে গেছে, আসমানের দিক তাকায় দেখে সূর্য মাথার উপর থেকে আস্তে করে হাইলে ডুবার দিকে গেছে। চিন্তা করছে আজকে তো আর যে অবস্থা, ঢাকায় পৌঁছানো কঠিন, কি করবে? কাঁধের থেকে নামাইছে বস্তা, নামায়া যেই জায়গা পর্যন্ত আসছে ওই লাঠি দিয়ে আচ্ছা মতো একটা দাগ দিছে, দিয়ে হালকা একটু খুঁটি মারছে যাতে করে কোনোভাবে চিহ্ন না হারায়। এরপর আবার বস্তা সস্তা সব তুলে নিয়ে উল্টা হাঁটা দিয়ে বিকাল হতে হতে কুমিল্লা। লোকজন বলতেছে মুসনা, তোর না ঢাকা চলে যাওয়ার কথা, তুই যে আবার ফেরত কুমিল্লা আসলি, ব্যাপার কি? বলছে মরদ, আজকে যা করা লাগবে করেই আসছে। লোকজন বলছে তুই কি করে আসছিস ভাই বলতো? বলছে আজকে হাঁটতে হাঁটতে দেখলাম সূর্য হাইলে গেছে, যদি এখন আমি এই হাঁটে যাই দিনে দিনে তো আমি ঢাকা পৌঁছতে পারবো না, কি উপায়? পরে বুদ্ধি করে যেই পর্যন্ত গেছিলাম দাগ দিয়া, মরদ আবার কুমিল্লায় আজকে আসছে রেস্ট করার জন্য, আল্লাহ যদি বাঁচায় আগামীকালকে ওই দাগের ওই জায়গার থেকে ঢাকা। বুঝে থাকলে বলেন তো ভাই, এই পদ্ধতিতে যদি দুপুর পর্যন্ত আঁক দিয়া বিকালে যদি আবার ব্যাক করে কুমিল্লায় আর বলে আমি আগামীকালকে ঢাকা, কিয়ামত হয়ে গেলেও ঢাকা পাবে? আরে কথা বলেন, পাবে? এই পাগলের কথা শুনে হাসি লাগলো না, মজা লাগলো? নিজের জীবন দিয়ে মিলান, এর থেকে বড় এক একটা পাগল আমরা হয়ে আছি। জুমার দিন আপনি নামাজে চলে আসলেন, আগে আগে আসলেন, আপনি একটা মাসাল হাসা একটা কাঁকরও নড়ালেন না, খুতবাটা মনোযোগ দিয়ে শুনলেন, রব্বুল আমিন আপনাকে সোয়াবের পাহাড় দিয়ে দিলেন, আপনি জান্নাতের দিকে আগায় গেলেন। কিন্তু আসরের নামাজ আপনি পড়লেন না, মাগরিবে আসলেন না, ফজরে সারা দিলেন না, সপ্তাহে আর নামাজের দিকে আসলেন না। একটু বিবেক খাটায় ঠান্ডা মাথায় একটু মনটা উজাড় করে দিয়ে চিন্তা করে দেখেন, জুমা পরে আপনি কত দূর জান্নাতের দিকে গেছিলেন, আর সপ্তাহের নামাজ বাদ দিয়া আপনি আবার জাহান্নামের দিকে কতটুকু আগালেন। মুসনা পাগল নয়, ও প্রকৃতই পাগল। আসলে মুসনার রূপে আমরা প্রত্যেকেই এক একটা পাগল হয়ে আছি, কথা ঠিক কিনা? আপনি নামাজ পড়েন, আপনি ইসলাম পছন্দ করেন বলছেন, কিন্তু আপনার মুখ দিয়ে অনবরত মিথ্যা কথা বের হয়। চায়ের দোকানে বসলে আপনি গীবত করেন, আপনার মুখ দিয়ে ফাউল কথা বন্ধ হয় না। আপনি নামাজ পড়ে জান্নাতের দিকে কতখানি আগালেন, আর বান্দার হক নষ্ট করে জাহান্নামের দিকে কতখানি গেলেন, এইটা হিসাব করার সময় আসছে ভাই, ঠিক না? এবার ভালো করে বলেন, তাহলে আল্লাহর ঘোষিত এখানে অপরাধ কয়টা? সবাইকে বলতে হবে কয়টা? আরেকবার বলেন কয়টা? আল্লাহ এবার বলছেন কঠিন কথা, খুব ঠান্ডা মাথায় শোনেন।
আল্লাহ বলছেন নবী আপনার উম্মতকে আপনি জানায় দেন, যাদের মধ্যে এই 4টা অপরাধ আছে, বাচ্চারা, বাবারা, আর অল্প সময় বাপ, আর বেশি কথা বলবো না, একটুখানি একটু কথা শোনো, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন 1 নম্বর আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি তাদেরকে আয়াত দিলাম, জেনে বুঝে মুখ ফিরাই নিল। 2 নম্বরে আল্লাহ বলছেন শয়তান যাদের অনুগামী হলো, মুখস্থ করেন। 3 নম্বর আল্লাহ বলছেন যারা নিরেট দুনিয়াদার হয়ে গেল, হালাল হারাম চিনলো না, বাস বিচার করলো না। 4 নম্বর আল্লাহ বলছেন যারা নিজেরা নিজেদের মনকে ইলাহ বানায় নিল, ওর যা ভাল লাগে ওইটাও করে, আল্লাহটাও করে। আল্লাহ বলছেন এই 4 অপরাধ যাদের আছে, নবী বলে দেন তাদের ব্যাপারে আল্লাহর একটা সিদ্ধান্ত আছে, আল্লাহ বলছেন ও আমার হাবিব, এই লোকগুলার উদাহরণ আল্লাহর কাছে কুকুরের মতো। কার মতো? কুকুরের মতো। বলেন কার মতো? একটা মুখ বন্ধ থাকলে হবে না, বলেন কুকুরের মতো। হয় নাই, আমি যেভাবে বলি সেভাবে বলেন কুত্তার মতো। আরেকবার বলেন কুকুরের মতো। চিন্তা করছে কোন হুজুরে ওয়াজে টানছে, কুত্তাও বলাইছে 4 বার, এমনি এমনি বলাই না। আমি জানি আপনার এই জায়গায় মিস কনসেপ্ট আছে, আপনি যা ভাবতেছেন তা না। আপনি ভাবতেছেন কুকুর একটা নিকৃষ্ট প্রাণী, বাজে প্রাণী, আল্লাহর খারাপ সৃষ্টি, নাপাক সৃষ্টি। এই জন্যই 4 অপরাধ যার মধ্যে আছে, আল্লাহ তাদেরকে বলতেছেন মূলত কুকুর। না 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 ভাই, আপনি যা ভাবছেন তা নয়। আমি আমার ভাষায় বলি, আপনি মিলায় দেখেন। দুনিয়াতে অনেক কুকুর আছে মানুষের থেকে বিশ্বস্ত, অনেক কুকুর আছে মানুষের থেকে বেশি কৃতজ্ঞ। জাপানি একটা লোক ট্রেনে করে নামতো, আর তার কুকুর একটা তার সামনে বসে থাকতো। 4 বছর আগে মালিক মারা গেছে, কিন্তু যেই জায়গায় এসে তার মালিককে রিসিভ করতো, 4 বছর স্টেশনের প্ল্যাটফর্মে ওই জায়গায় বসে থাকতো। শেষের দিকে কুকুরটার খাইতো না, মালিকের বিরহে না খেয়ে কুকুরটা মারা গেছে। জাপানের রেলওয়ে তাকে স্পেশাল সম্মান দিয়ে তার জন্য আলাদা খেতাব দিয়েছে। এরকম অনেক কুকুর আছে মানুষের থেকেও কৃতজ্ঞ আর বিশ্বস্ত। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমার কাছে প্রমাণ আছে। আমি ঢাকাতে একদিন আমার বাড়ির থেকে নেমে এক চায়ের দোকানে চা খেতে বসছি। আমার একটা বদ অভ্যাস আছে, যখনই আমি চা খাই এমনি খাইতে পারি না, চায়ের মধ্যে কিছু ডুবাইয়া বা চুবাইয়া খাওয়া লাগে। বিস্কুট হোক, যাই হোক, টোস্ট হোক। আপনারা কি চায়ের মধ্যে কিছু ডুবাইয়া খান ভাই? পরোটা হোক, লুচি হোক, কিছু তো ডুবান না। কারা কারা আছেন ভাই দেখে একটু? থাক 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 ভাই থাক, বোঝা হয়েছে, থাক। না ডুবানোর কোনো পার্টি নাই। বিকালবেলা আমি চা খেতে বসি, কি খাবো, উপর দিকে তাকায় দেখি একটা এনার্জি বিস্কুট। কয় টাকা দাম? কয় পিস থাকে? জি না, 3 পিস। ভিতরের মাল কমায় দিছে, দাম বরাবর আছে কিন্তু ভিতরে জিনিস নাই। 3 পিস। কয় পিস? আমি একটা জিনিস এখনো বের করতে পারি নাই, এত বড় বড় চিপসের প্যাকেট। কথা হচ্ছে ভাই, মাছ বাঁচানোর জন্য অক্সিজেন দেওয়া লাগে, কিন্তু চিপসের প্যাকেটে এত অক্সিজেন কেন? খালি ঝনঝন ঝনঝন করে। প্যাকেটের সাইজ সমান রাখছে, ভিতরের মাল কমাতে কমাতে কিছুই নাই, ঠিক কিনা? একটা বিস্কুট নিয়েছি, বিস্কুট নিয়ে চায়ের মধ্যে দিয়েছি। চায়ের মধ্যে চুবানো মাত্র দেখ প্রত্যেকটা লোক উদয় হয়েছে। আমাকে বলছে, সাইফুল্লাহ ভাই, আপনার ওয়াজ 5 বছর ধরে শুনি, এমন কোন রাত নাই আপনার ওয়াজ না শুনে ঘুমাইছি ভাই। আপনি কি সত্যি সেই লোক নাকি? তাকায় দেখেন আমার গায়ের লোম দাঁড়ায় গেছে। এই লোক বিশাল উত্তেজিত। আমি বললাম, ভাই আমি সেই সাইফুল্লাহ, তবে কথা হচ্ছে এত কথা বললেন এখনো সালাম দেননি। বলছে ও ভুলে গেছে, আসসালামু আলাইকুম। বললাম মুরব্বী বসেন, বসে আমার সাথে চা খান অন্তত। এই যে ওই লোক আসে যে উত্তেজিত হয়েছে, আমার বিস্কুট জুবানো ছিল। 10-11 সেকেন্ড পরে তুলে যখন মুখে দিতে যাব, মুখে না যায় দেখে বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে। বিস্কুট অ্যাক্সিডেন্ট করে যেই নাই জায়গায় পড়ে গেছে। পাশে ওই জায়গায় দেখে একটা কুকুর বসা ছিল, কোনো কথা নাই, ওইটা দেখে দৌড়ায় চলে আসলো। আমি পা সরাতে দেরি, ওই জায়গায় মাথা নামায়া বিস্কুট যেটা পড়ছে 2 টান দিয়া বিস্কুট খাওয়া শেষ। ওই দিনের মতো 2.25 বিস্কুট খাইয়া আমি আমার চা খাওয়ার পর্ব শেষ করছি।
পরের দিন ওই দোকানে এসে আবার চা খাওয়ার জন্য বসছি। যেই না বসছি দেখি কোত্থেকে জানি একটা কুকুর আসছে। আসার পরে লেজ নামানো, মাথা নিচু করা, আমার গায়ের দিকে চয়। দোকানদারকে বলে, দোকানদার গায়ের দিকে চড়া ঠেকা। বলছে হুজুর আপনাকে ডিস্টার্ব করার জন্য আসে নাই, তাকায় দেখেন। ওর লেজ নামানো, ওর মাথা নিচু, কানগুলা সামনে দেওয়া। গতকালকে আপনি ওরে যে বিস্কুট খাওয়াইছিলেন ওইটার কৃতজ্ঞতা জানানোর জন্য দেখেন পিছনটা নড়ায় চড়ায় আপনাকে শুকরিয়া জানাচ্ছে। আমি রাজশাহীর মুসলমানকে জিজ্ঞাসা করি, বলেন তো ভাই, যেই কুকুর আজকে লেজ ডাউন দিয়া মাথা নিচু করে আমাকে কৃতজ্ঞতা জানায়, গতকালকে ওই কুকুরটাকে কি আমি বিস্কুট খাওয়াইছিলাম নাকি বিস্কুট পড়ে গেছিল? কথা বলেন, বিস্কুট খাওয়াইছিলাম না বিস্কুট অ্যাক্সিডেন্ট করছিল? পড়ে যাওয়া বিস্কুট চেটে খেয়ে 24 ঘন্টা পরে কুকুর কৃতজ্ঞতা জানায়। কিন্তু আপনি এরকম মানুষ আপনার আশপাশে খুঁজে পাবেন, তার বিপদে টাকা হাওলাত দিছেন, এরপরের থেকে টাকা ফেরানোর খবর নাই। তার বিপদে আপনি আগায় আসছিলেন, এখন আপনার প্রয়োজন, আপনাকে চেনে না। তার যেই সময় কেউ ছিল না আপনি তার পাশে দাঁড়ায় গেছিলেন, আজকে তার কিছু হয়েছে আপনাকে আর চিনতে পারে না, উপকার তো করে না, সুযোগ পালে উল্টা আপনাকে বাঁশ দিতেও ছাড়ে না। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, ওই লোকের উদাহরণ কুকুরের মতো। কেন? আল্লাহ বলছেন অকৃতজ্ঞতার জন্য নয়, সে তো মানুষের থেকে বেটার প্রাণী অনেক সময় হয়ে যেতে পারে। কেন তাহলে? আল্লাহ বলছেন, গভীর মনোযোগে খেয়াল করেন, ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, উদাহরণটা এই জন্য দিলাম, ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস, কুকুরের পিঠে তোমরা কেউ বোঝা চাপাও না, কিন্তু যদি চাপাও তাও কুকুর হাঁপাবে, আর কুকুরকে এমনি ছেড়ে দিলে তাও হাঁপাবে। আরবিতে লাহসুন শব্দের অর্থ পিপাসা হওয়ার পরে কুত্তা যে জিহ্বা বের করে আর জিহ্বা দিয়ে যে রস পড়ে, আল্লাহ বলতেছেন ওইটা গরমেও পড়ে, শীতেও পড়ে, দাবরানি দিলেও পড়ে, এমনিও পড়ে। পিপাসা লাগলেই কুকুরের জিহ্বা ঝুলে যায় আর ওইটাতে রস পড়ে। কুকুর মূলত অস্থির প্রাণী। আল্লাহ বলছেন যেই বান্দারা জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে দূরে সরে যাবে, শয়তান যার অনুগামী হবে, যেই বান্দি হালাল হারাম চিন্তা করবে না, নিরেট দুনিয়াদার হয়ে যাবে, আর 4 নম্বর মন পছন্দ জিন্দেগি চালাবে। আল্লাহ বলতেছেন, নবী বলে দেন, তার জীবনটা দুনিয়া আখেরাতে আমি আল্লাহ কুত্তার মতো অস্থির বানায় দিব, তার পিপাসা কখনো নিবারিত হবে না। নিজেদের জীবন মিলান, এত জোরে ঠিক বলার দরকার নাই। আমাদের জীবনগুলো অস্থির, চাই চাই আরো চাই, কোথায় যে আমার চাওয়া শেষ হবে, মনে কোনো শান্তি নাই। কয় ভাল লাগতেছে না, কয় কি জন্য, কয় জানলে আবার বলি নাকি, কেন ভাল লাগতেছে না তাও জানে না। আছে কিনা ভাই? ও আমার যুবক, আমার বয়সী, বয়স তোমাদের থেকে খুব বেশি না, হয়তো ইয়াংদেরকে বলতেছি, ভাই তুমি হয়তো ভাবতেছো হুজুর আপনি সেই মানদাত আমলে পড়ে আছেন। না ভাই, আমি পাবলিক ইউনিভার্সিটি পড়া মানুষ, পাবলিক পরীক্ষা দিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সর্বোচ্চ নাম্বারধারী মানুষ, এই জেনারেশনের মানুষ। তোমাদের সাথে কাঁধে কাঁধ দিয়া এই সংগ্রাম আন্দোলন করে ফাইট করা মানুষ, জাতিসংঘ সদর দপ্তর পর্যন্ত বাংলাদেশের পক্ষে দালালি করা মানুষ। নিরেট হুজুর না? কেন বললাম এই কথা? ভাইরে ভাবতেছো হুজুর আধুনিক দুনিয়ায় একটু অস্থিরতা হয়, এখনকার জীবনে একটু চঞ্চলি, এখনকার দুনিয়াটা এরকম মডার্ন, এখন তো 4G 5G। কিন্তু আমার জিজ্ঞাসা, ভাই দুনিয়াটা না হয় কলে বলে এরকম করে পার করে দিলাম, তোমার কথা মেনে নিলাম,
কিন্তু আমার জিজ্ঞাসা, অনেক লাশ তো আমরা ধোয়াইছি, সব লাশের জামা কাপড় এমনি এমনি খোলা যায় না, অনেকগুলার কাঁচি দিয়ে কেটে ফেলতে হয়, অনেকগুলাকে অনেকভাবে ব্যবস্থা নিতে হয়, খাটলিটা নিয়ে আসার পরে যখন গোসল করায় তার উপরে রাখা হয়, মানুষের কাঁধে ভর করে মানুষ যখন কবরে নামায় দেয়, কবরে নামানো পর্যন্ত না হয় তুমি তারপরেও 3-4 জনের কাঁধে ছিলে, কিন্তু কবর দিয়ে যখন চলে আসে রে ভাই, এরপরের জগৎটা সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস, এটা তো কেবল এই দুনিয়ায় নয়, এই জীবনের পরে অনন্ত একটা জীবন আছে, এই জীবন নয় অস্থিরতায় পার করলাম, কিন্তু এই 4 অপরাধে দুষ্ট হয়ে কবরে যাওয়ার পরে যদি জিন্দেগিটা কুকুরের মতো হয়, ওই দিন কি বাঁচার কোনো উপায় থাকবে? এই জন্য আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমরা কি কুকুরের জীবন চাই না মানুষ? আমরা কি কুকুরের জীবন চাই না মানুষ? একদম মন থেকে বলতে হবে, কুকুর না মানুষ? আরে সবাই মানুষ চায়, কিন্তু তারপরেও এটা আপনাদের হৃদয়ের মধ্যে ঢুকানোর জন্য বলছি। আল্লাহ বলছেন তাহলে উপায় কি? কোরআন সমাধান দিয়ে দিছে, খেয়াল করেন, শেষ আয়াত, আমার শেষ কথা, শেষ 1 মিনিট। আল্লাহ বলতেছেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতের কাছে বলেন, ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আপনি এই ঘটনাটা আপনার উম্মতকে জানায় দেন, আশা করা যায় তারা চিন্তা ভাবনা করবে। আজকে আপনারা যারা রাজশাহীর এই হরগ্রামে আসলেন, অনেক দূর থেকে আমার ভাইয়েরা আসছে, আমার সাথে দেখা করছে, হুজুর 17 কিলোমিটার দূর, 18 কিলোমিটার দূর, শহরের বাহির, এখানকার মানুষই কম, কেননা কাছের লোকের ওয়াজ শোনা লাগে না, ঠিক না ভাই? অনেক দূরের মানুষ আসছেন। ও ভাই, এত কষ্ট করে আসলেন, শুধু একটা সিদ্ধান্ত নিয়ে যান, আজকের আপনার আশাটা সফল। আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আগের মাহফিলের আসার মানুষ আর পরের মানুষের মধ্যে একটা পার্থক্য থাকবে, এই মানুষটা চিন্তা ভাবনা করে সামনের প্রত্যেকটা পদক্ষেপ ফেলবে, তার চিন্তা ভাবনাহীন গড্ডালিকা প্রবাহে যেমন চলছিল জীবন চলতে থাক, এই মন মানসিকতা হবে না। আল্লাহ বলছেন আমি হাবিব, আপনি গল্পটা আপনার উম্মতকে বলেন, আশা করা যায় তারা চিন্তা করবে। তাহলে আজকের থেকে কি সিদ্ধান্ত নিতে পারি কিনা আমরা, আগের মতো জীবন চলবে না, এখন কোরআন বুঝে হিসাব করে আমার জীবন চলবে? রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তোলেন, শক্ত করে তোলেন, লিল্লাহে তাকবীর। এতগুলো লোকের তাকবীর বলে এটা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত তোলেন, শক্ত করে হাত তোলেন। তাহলে আমরা কি এই সিদ্ধান্তে যে আসলাম, এই পরিবর্তনটা কি নামাজ বাদ দিয়ে না ধরে, মিথ্যা কথা ছেড়ে না বলে? মিথ্যা কথা বলে না ছেড়ে, গীবতগুল্লা বাদ দিয়ে, গীবতগুল্লা করে না বাদ দিয়া, বাপ মায়ের সাথে বেয়াদবি করে না আদব বলা হয়ে, মা বলছে সন্ধ্যার পর বাড়িতে আসতে, ওই বলছে তুমি বেশি কথা বললে বাড়িতে আর আসবো না, এরকম বেয়াদব আছে কিনা? চুল কাটে উল্লুক ভাল্লুকের মতো, এরকম করা যাবে আর? তাহলে আমরা কি মিথ্যা কথা বলবো না বাদ দিব? গীবত করবো না ছাড়বো? নামাজ পড়বো না বাদ দিব? আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহ শেষে একটা আয়াত বলে শেষ করে দিয়েছেন, নবী আপনার উম্মতকে বলে রাখেন, যারা শপথ করলো, আল্লাহ বলছেন সাআ মাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন, তাদের কাছে বলে কোনো লাভ নাই যারা আল্লাহর আয়াত অস্বীকার করে, দেখ বললেও যা না বললেও তা। আমরা কি আল্লাহর আয়াত অস্বীকারী? না না না, আল্লাহ আমাদের অনেক গুনাহ আছে, অনেক অযোগ্যতা আছে, অনেক দুর্বলতা আছে, কিন্তু আমরা আপনার আয়াত স্বীকার করি, ঠিক কি না? অতএব আমরা আমাদের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নেই। আল্লাহ আমাদেরকে, আমাদের আয়োজনকে, আমাদের এই বসাকে, কোরআন থেকে আমরা যে কথা শুনেছি, এই কোরআনের কথা শোনাকে আল্লাহ দুনিয়া আখিরাতের জন্য কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের ছোট ভাই, একদমই ছোট ভাই, আমার সন্তানের বয়সী, বিশ্বজয়ী কারি মুশফিকুর রহমান, সে আপনাদের কাছে তেলাওয়াত করবে, বেশি সময় নয়, কিন্তু আপনাদের জান ভরে যাবে ইনশাআল্লাহ। সে চলে আসছে আলহামদুলিল্লাহ। তবে তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট ফরিয়াদ, ওই যে চলে আসছে মুশফিক, আলহামদুলিল্লাহ, তাকবীর। বসেন সবাই, প্রিয় ভাইয়েরা,
আপনাদের কাছে আমাদের ছেলেরা এখন একটু যাবে একটা ব্যাগ নিয়ে, আমাদের ছাত্ররা ব্যাগ